প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। শেখ, আমার প্রশ্ন হলো, সব মুমিন ব্যক্তিকে কি কবরে চাপ দেওয়া হবে? কবরে সব মুমিনকে চাপ দেওয়া হবে এই মর্মে কয়েকটি হাদিস এসেছে। মুসনাদ আহমদ আরও বিভিন্ন হাদিসের কিতাব এসেছে। আল্লাহ আলবানী রহমাল্লাহ হাদিসগুলোকে সহি বা হাসান বলেছেন। সুতরাং কবরে চাপ দেওয়া হবে, কবর জড়িয়ে ধরবে, দম্মাতুল কবর, কবরের জড়িয়ে ধরা। কিন্তু জড়িয়ে ধরাটা কী জন্য, এই ক্ষেত্রে ওলামাদের দুটো ব্যাখ্যা রয়েছে, দুটো মত রয়েছে। একটি মত হচ্ছে যে যে কোনো মানুষ হোক না কেন, যে কোনো মমিন হোক না কেন, কিছু না কিছু ভুল ভ্রান্তি আছে, সুতরাং প্রথমখানে মমিনকে চেপে ধরবে কবরে আর তারপরে ছেড়ে দিবে, তার কাফারা হয়ে যাবে। পক্ষান্তরে যারা পাপিষ্ট, যারা কাফের, তাদেরকে দীর্ঘ সময়, আর কাফের শেষ করে কাফেরদেরকে স্থায়ীভাবে কবর চেপে ধরবে এবং কবরে তাদের শাস্তি হতে থাকবে। এই একটি মত। আর একটি মত হচ্ছে যে না, মুমিনদের নেক যারা ব্যক্তি, যারা আল্লাহর আযাব থেকে মুক্ত, তাদেরকে কবর চেপে ধরবে, ঠিক আছে হাদিস, কিন্তু চেপে ধরাটা তাদের আদর স্নেহ আর জন্য। যেমন মা অনেক দিন পরে সন্তানকে পেলে জড়িয়ে ধরে কোলে এবং আদর করে, ঠিক তেমনই মাটি থেকে মানুষ তৈরি, মাটি যখন মুমিনকে পাবে দীর্ঘ সময় অপেক্ষার পরে, তো সেই সময় আদরে স্নেহে জড়িয়ে ধরবে। আল্লাহ তাআলা আলম। দ্বিতীয় মতটিকে শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ প্রাধান্য দিয়েছেন, আর প্রথম মতটি অন্যান্য আরও অনেক ওলামারা বলেছেন। আল্লাহ ভালো জানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবর আযাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বেঁচে থাকার জন্য কর্মজগতে ভালো আমলে তৌফিক দান করুন, পাপমুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন।